ছোট ছোট শিশুদের, নারীদের, সাধারণ মানুষের যে ভয়ঙ্কর পরিণতি, সেটা পত্র পত্রিকা সাংবাদিকদের মধ্য দিয়ে, ওখানে অনেক সাংবাদিক ইতিমধ্যে নিহত হয়েছে, যারা সংবাদ প্রকাশ করে তারা বিশ্বকে জানাতে, তারা ওখানে লাঞ্ছিত হয়েছে এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এটা চোখে দেখা যায় না, এটা কোনোভাবেই কেউ মানতে পারে না। মানবতার শত্রু হিসাবে যারা পৃথিবীতে আছে, যেমন বার্মা বা মায়ানমার থেকে যখন বাঙালিদেরকে উচ্ছেদ করেছে, হত্যাকাণ্ডের মাধ্যমে নিশ্চিহ্ন করতে চেয়েছে, মানবতার শত্রু হিসাবে মায়ানমারকে সারা বিশ্ব তখন ঘৃণা প্রকাশ করেছে। আমরা প্রায় 10 লক্ষের অধিক মানুষকে, বাংলাদেশ একটি দরিদ্রপীড়িত জাতি, তারপরেও বের করে দিই না, আশ্রয় দিয়েছে এবং দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমাদেরই অর্থ এবং খাদ্য তাদের সঙ্গে ভাগাভাগি করেছে। এটাই বাংলাদেশ, এটাই বাঙালি জাতি, এটাই বাংলাদেশ। সেই জন্য বন্ধুরা, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে গতকাল সারা বিশ্ব ঘৃণা প্রকাশ করে, মানবতার বিরুদ্ধে বাংলাদেশে ঘৃণা প্রকাশ করে, যাদের রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রত্যাশা করি সেসব দেশ কিন্তু, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, কার্যকর ভূমিকা না নিয়ে কিছুটা নীরবতারই পালন করেছে। আমার মনে হয় এটা পরিহার করে সারা বিশ্বের সঙ্গে ইসলামী জাতির অতীতের যে লড়াইয়ের ইতিহাস, সেটাকে ধারণ করে এই মানবতার সপক্ষে আমাদের দাঁড়াতে হবে। এই মানবতার রক্ষা যদি আমরা না করতে পারি, তাহলে ইসলামকে রক্ষা করা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যে শ্রদ্ধা, ভালোবাসা, সেটা প্রশ্নের মধ্যে পড়ে যাবে।